যার জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ, কিন্তু তোমার সঙ্গে নয়, কিন্তু তোমার এক পয়সার উপকারে আসবে না। চিরকাল এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই না, কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম মিনাল বাধে 40 কদম তোমারে শুয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো। মুনকার নাকির আয়সা তোমাকে ইন্টারভিউ নিতে, পরীক্ষা নিতে দেরি হবে না। কবরের মধ্যে বসাইবে আর বলবে তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা, দুনিয়ার জগৎ পাড়ি দিয়া পরকালের জগতে পা রাখলা, ভিসা লাগাই শুনি, পাসপোর্ট আছে। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যায় বর্ডারের মধ্যে ধরব না। সৌদি আরব গেলে, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুমি তো এ দেশের নাগরিক নয়, তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা, তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? ঠিক কবরের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা, দুইজন পুলিশ আসবে, যে পুলিশের নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির বলবে মার রব্বুক, এ ভাই তুমি যে দুনিয়ার জিন্দেগি থেকে বরজখের জিন্দেগিতে আসলা, কবরের জিন্দেগিতে আসলা, পাসপোর্ট কই রে, ভিসা কই? আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয়, এটা হলো তুমি বলো রে মার রব্বুক, তোমার রবকে। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা, বলতে দেরি হবে রে, জবাব দিতে দেরি হবে না। এই যে আপনারা কত মানুষ বাড়ি ঘুমাই রয়েছেন, কত ওয়াজ হই রে, ওয়াজে যাওয়ান লাগবে, ওয়াজে গিয়া কেড়া কিতা কিনা লাইছে, কয়টা বাড়ি ওড়াই লাইছে, কয় লক্ষ টাকা কামাই লাইছে, কয় না? এদের কলম নষ্ট হয়ে গেছে। ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে, ঠিক না বেটি? বুঝতে হবে যে কলবের মধ্যে সমস্যা হয়ে গেছে। আর যাদের মাহফিল ভালো লাগে, নসিহত ভালো লাগে, কোরআনের আলোচনা ভালো লাগে, দ্বীনের কথা যাদের ভালো লাগে, বুঝতে হবে যে দিলটা এখনো পরিষ্কার আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুনকার নাকির আয়সা প্রশ্ন করতে দেরি হবে। যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজে গেছে, মাহফিলে বসে রয়েছে, কোরআনের কথা শুনছে, এরা মুনকার নাকির কইব মিয়া বুঝো না, কম্বল বাদ দিয়া, লেপ বাদ দিয়া যায় মাহফিলের নিচে বসে রয়েছি, ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে, তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মার রব্বুক, যখন বলবে তোমার রব কে, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আনন্দপুরের মানুষ, শানপুরের মানুষ, আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না, আপনি বাংলা কইতা শুন, এই জন্য আমরা কিছু বুঝতেছি। ফেরেশতা যদি আমরা আরবিতে কয় তাহলে এটা তো বুঝবো না, কি কইতেছে না কইতেছে এটা কয় না, তখন আপনি আরবি বুঝবেনও, আরবি কথাও কইতে পারবেন। সুবহানাল্লাহ। কে দিবেন এই শক্তি? এখন যে বাংলাতে কথা বলেন, এই শক্তি কে দিছে? আরবরা যে আরবিতে কথা কয়, কে দিছে? আমেরিকানরা যে ইংলিশে কথা কয়, এই শক্তি কে দিছে? ইন্ডিয়াওয়ালারা যে হিন্দিতে কথা কয়, এই শক্তি কে দিছে? পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা কয়, এই শক্তি কে দিছে? মানুষের ভাষা, মানুষের কথা বলার শক্তি কে দিছে? আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু বানিয়ে ছেড়ে দেই না, কে কোন ভাষায় কথা বলবা, কে কোন জুবান দিয়ে কথা বলবা, এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখাইছি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন একরকম বানাই নাই। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আছে? আঙ্গুলের ছাপ নেয় না দলিল করতে গেলে, আঙ্গুলের টিপ দেন, টিপ দেন। এটা বুঝেননি কি লাগে? এটা ইংলিশে বলে ফিঙ্গার, ফিঙ্গার চাপ। এই যে আমার বৃদ্ধা আঙ্গুলের যে দাগগুলো আছে, এটা পৃথিবীর কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ। কালকে কয়ে এই বেশকমটা কে করছে? এই জন্য যারা সিগনেচার করতে পারে না তাদেরকে বলেন যে আপনি বৃদ্ধা আঙ্গুল দিয়া চাপ দেন, টিপ দেন। একটা মানুষের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের মিল নাই। এটা তো স্বাস্থ্যমন্ত্রী বানাইছে, হ্যাঁ? FCBS FRCS করা ডাক্তাররা বানাইছে, MBBS ডাক্তাররা বানাইছে। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন গোলাপ একরকম করে বানাই নাই। একজনকে লম্বা, আরেকজনকে খাটো, একজনকে সুন্দর, আরেকজনকে কালো করে বানাইছে। কে বানাইছে? এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত নাই। আল্লাহ বলেন আসমানটাকে বানাইলাম, জমিনটাকে বানাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও কোনো রকমের পিলার নাই। জোরে বলুন ঠিক কিনা? পারবে দুনিয়ার কোনো মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া? কথা বলেন। এ মুসলমান খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানটাকে বানাইছেন, কোথাও একটা পিলারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন যদি নদী ভরাট করেন, পুকুর ভরাট করেন, পানির মধ্যে যদি বালু ফালায়, এটা নরম থাকে না শক্ত হয়? নরম। আস্তে আস্তে যখন শুকায় তখন আস্তে আস্তে এটা শক্ত হয়। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম। ও বান্দা, তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে, এই জন্য তোমাদের যেন কষ্ট না হয়, আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম। পাহাড় কি ভূমিমন্ত্রী বানাইছে? যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি, এই মন্ত্রী বানাইছে? কে বানাইছে? আল্লাহ। কোন জায়গাতে বালুর পাহাড়, কোন জায়গাতে পাথরের পাহাড়, কোন জায়গাতে মাটির পাহাড়, কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহকে এই দিনই একটু চিন্তা কর। তুমি যখন দুনিয়ার থেকে যাবে কবরে জিন্দেগিতে, তখন প্রথম প্রশ্ন হবে মারলাম। আরবিতে প্রশ্ন হবে, আরবিতে জবাব হবে। যে আল্লাহ বাংলাতে কথা বলাইতে পারেন, সে আল্লাহ আরবিতেও ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ কথা বলাবে, বুঝার শক্তি দিবে, যিনি শুনবে সেও বুঝবে, বলতেও। প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে? যারা ঈমানদার নেককার, যারা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, কোরআনের মাহফিলের মধ্যে আসে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয় রে, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুক, তুমি কি হিন্দু ধর্মের ছিলে, নাকি বৌদ্ধ ধর্মের ছিলে, নাকি খ্রিস্ট ধর্মের ছিলে, নাকি ইহুদি ধর্মের ছিলে? কোন ধর্মের ছিলে? তোমার ধর্মের নামটা কও।
যারা মুসলমান আমরা সুজা বলে ফেলবো দিনিয়াল